নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব এই বর্ষাকালে কিভাবে নিজেকে ফিট, সতেজ, সুন্দর, পরিপাটি এবং আনন্দে রাখা যায়। বর্ষা মানে শুধু মেঘলা আকাশ, বৃষ্টি আর ভেজা রাস্তা নয়। বর্ষা মানে প্রকৃতি নিজেকে নতুন করে সাজিয়ে তুলছে। সবুজ পাতা, বৃষ্টির আওয়াজ, ভেজা মাটির গন্ধ দেখলেই মনে হয় যে প্রকৃতি যেমন নিজেকে নতুন করে সাজিয়ে তুলছে, তাহলে আমরাও কেন নিজেকে নতুন করে সাজিয়ে তুলব না? বয়স আমাদের যতই হোক, প্রতিটি ঋতুতে নিজেকে নতুন করে আবিষ্কার করা আনন্দই আলাদা। তাই বর্ষা মানে অজুহাত নয়, বর্ষাকালেও নিজেকে রিফ্রেশিং সিজন, নিজেকে রিফ্রেশিং করে তুলুন। বর্ষাকালে অনেক সময় সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বাইরে বৃষ্টি, মেঘলা, মনে হয় আরো একটু ঘুমোই। কিন্তু দেরি করে ওঠা মানেই আমাদের হাত থেকে সময়টা পেরিয়ে যাচ্ছে। সকালের একটি ঘন্টায় তৈরি করে আমাদের সারা দিনের মুড কেমন থাকবে। তাই বর্ষাকালেও সকাল সকাল উঠে পড়ুন, কাজ না থাকলেও জানলা খুলে পর্দা সরিয়ে প্রকৃতিকে দেখুন একটুখানি, গভীর শ্বাস নিন, দেখুন কতটা রিফ্রেশিং লাগবে, মনটা আনন্দে ভরে যাবে। নিজেকে বলুন, আজ আমি নিজের যত্ন নেব, আমি নিজেকে ফিট এবং সতেজ রাখবো, আনন্দে রাখবো। সারাটি দিন আজ আমি খুব ভালোভাবে কাটাবো। বর্ষায় সকালে শরীর চর্চা বন্ধ করবেন না। বৃষ্টি হচ্ছে বলে হাঁটাহাঁটি বন্ধ, এরকম করবেন না। বাইরে যেতে না পারলে ঘরেই হেঁটে নিন। হালকা মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, হালকা যোগা করুন, স্ট্রেচিং করুন। সকালের এইসব সুন্দর অভ্যাসগুলি নিজেকে ফিট, তরতাজা, সতেজ করে রাখবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। বর্ষাকালে আমাদের জল তেষ্টা অতটা পায় না, তাই আমাদের নিয়ম করে জল খেতে হবে। যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে 8-10 গ্লাস জল খান সারাদিনে। এতে আপনার শরীর ডিটক্স থাকবে। বর্ষাকালে ভাজাভুজি, চা ইত্যাদি বেশি খেতে ভালো লাগে, কিন্তু এই সাময়িক আনন্দগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে। তাই বর্ষাকালেও সুষম খাবার খান। শাক সবজি, ডাল ভাত, ডিম মাছ মাংস যা খাবেন সুস্বাদু এবং পরিমিত খান। শরীর সুস্থ রাখতে নির্দিষ্ট ব্যালেন্স ডায়েট চার্ট তৈরি করুন এবং সেটি ফলো করুন। তাহলেই আমাদের শরীর সুস্থ, সতেজ, সুন্দর থাকবে। বর্ষায় চারিদিক জল, আর্দ্রতা, কাদা থাকে, তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর জোর দিন। বাইরে থেকে এসেই পোশাক বদলে দিন, ভালো করে হাত পা ধুন এবং সুন্দর করে মুছে নিন। বাড়ির চারপাশেও জল জমে থাকতে দেবেন না। চারিপাশের পরিবেশও আপনাকে সতেজ সুন্দর থাকতে সাহায্য করবে। ঘর দোর সুন্দরভাবে সাজিয়ে রাখুন। রিফ্রেশিং ফ্রেশনার নানা রকম আজকাল কত কি বেরিয়েছে, একটু স্প্রে করে দিন। বর্ষাকালে নিজেকে সুন্দর রাখার জন্য
ত্বকের যত্ন নিন। নিজের ত্বক অনুযায়ী আপনি স্ক্রাবার অথবা পরিষ্কার করার জন্য যা যা ব্যবহার করেন সেগুলো ব্যবহার করুন। ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন। বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করুন। ফর্সা ত্বক মানে সুন্দর নয়, স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকই আপনার সৌন্দর্যের চাবিকাঠি। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। নিজেকে সব সময় সবচেয়ে সুন্দরী মনে করুন। আপনার এই মানসিক কনফিডেন্সে আপনাকে সুন্দরী করে তুলবে। বর্ষাকালে চুল অনেক সময় ফ্রিজি হয়ে যায়। নিজের চুলের গড়ন অনুযায়ী আপনি শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করুন। ত্বকের মতো চুলেরও যত্ন নিন। চুলটা সুন্দর করে শুকিয়ে রাখুন। ত্বক, চুল ভালো রাখার সাথে সাথে পর্যাপ্ত হাসতেও ভুলবেন না। হাসি আপনার সৌন্দর্যের মূল চাবিকাঠি। যে কোনো কসমেটিক্সের চেয়েও এতে আপনার সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেবেন। বর্ষাকালে সারাদিন পুরনো খারাপ জামা কাপড় পরে থাকবেন না ঘরে। সুন্দর স্নান করুন সুগন্ধি সাবান দিয়ে। সুন্দর পোশাক পরিচ্ছদ পরুন। হালকা সেন্ট লাগান, ময়শ্চারাইজার লাগান, ভালো জামা কাপড় পরুন। শুধু অন্যকে দেখানোর জন্য সাজতে হবে তার কোনো মানে নেই। নিজের জন্য সাজুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি একজন আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। আমি আমাকে সময় দেব, যত্ন নেব। বর্ষাকালে বিভিন্ন রকম সুগন্ধি ফুল ফোটে। গন্ধরাজ, বেল, জুঁই। একটা গন্ধরাজ ফুল চুলে লাগিয়ে দেখুন, কি সুন্দর গন্ধ আসবে। এছাড়াও সুগন্ধি ফুল ঘরে সাজিয়ে রাখুন, মনটা ভালো হয়ে যাবে। কথায় আছে, বিউটি বিগিনস উইথ হ্যাপিনেস। ঘর সাজিয়ে রাখুন, মন ভালো রাখুন, নিজেকে সতেজ, সুন্দর, ফিট মনে হবে। মনের যত্ন নিন। ভালো বই পড়ুন, গান শুনুন, ছবি আঁকুন, নিজের পছন্দের জায়গায় ঘুরতে যান। নিজেকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে তুলুন। হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। দেখবেন চারিপাশটা কত সুন্দর লাগছে। বর্ষায় সবসময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, দেখবেন মনটা কত ভালো হয়ে যাবে। যতই কাজ থাক একটু সময় বের করে প্রকৃতির দিকে তাকান। যতই কাজ থাক নিজেকে একটু সময় দিন। নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য একটু সময় রাখুন। তাছাড়া আমাদের জীবন গতানুগতিকতায় ভরে যাবে। মনে হবে যেন সেই রাঁধার পরেই খাওয়া, আর খাওয়ার পরেই রাঁধা, পাকের ঘরে আধা। এই জীবন আজকাল কেউ চায় না। সবাই চায় আজকাল হাসি খুশি থাকতে, সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে। জীবন একটাই, আর বেঁচে থাকার সময়ও খুব অল্প। তাই জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। ঝমঝমিয়ে বৃষ্টি হলে জানলা খুলে বৃষ্টি দেখুন। বৃষ্টির সাথে গানের একটা খুব সুন্দর সম্পর্ক আছে। গান শুনুন, এক কাপ কফি খান, তবে ব্ল্যাক কফি উইদাউট সুগার খেতে পারলে খুব ভালো হয়। মন ভালো করুন।
নিজে নিজে অনুভব করুন, আমি বেঁচে আছি, আমি আনন্দে আছি, আমি এখনো কত সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারি। মেঘলা আকাশে অনেকেরই মনে বিষণ্ণতা আসে, বৃষ্টির কালো মেঘ দেখে, বা একটা মানুষের মনে অনেক সময় ডিপ্রেশনও আসে, মন খারাপ হয়ে যায়। সেগুলো কাটিয়ে উঠুন, প্রকৃতিকে দেখুন, মেঘকে দেখুন, সে যায় আবার আসে, ঝরঝর করে ঝরে। আমাদের জীবনেও হয়তো অনেক কান্না আছে, কিন্তু হাসি দিয়ে সেটাকে ভরে দিন, সুন্দর করে জীবনকে কাটান। গান শুনুন, ঘরে সুন্দর ফুল রাখুন, বই পড়ুন, আনন্দে থাকুন। আপনি যে বয়সী হন না কেন, বয়স তো বাড়বেই, বয়স বাড়া কোনো অপরাধের নয়, কিন্তু আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না। বলুন, আমার বয়স বাড়ছে, তাতে আমার শরীরে চামড়ায় শুধু ভাঁজ পড়ছে না, আমি আরো অভিজ্ঞ হয়ে উঠছি, আমার জ্ঞান বাড়ছে, আমার আচরণে আরো স্নিগ্ধতা আসছে, আমি আরো বেশি করে আনন্দ করতে শিখছি, জীবনকে উপভোগ করতে শিখছি। এইসব ইতিবাচক কথাবার্তা নিজেকে বলুন। তাই বয়স বাড়াটাকে আপনার আচরণে যেন কেউ ধরতে না পারে, আপনার আচরণ যেন থাকে সহজ, সরল, সুন্দর, আত্মবিশ্বাসী। জীবনে তো সংসারের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, বাকি সবার জন্য আপনাকে দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে। তাই নিজের জন্যও কিছুটা টাইম বের করুন, নিজেকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ফিট রাখুন, এবং নিয়মিত মেডিকেল চেক আপও করাবেন। আজকালকার দিনে সেটা খুবই জরুরি। শরীর সুস্থ থাকলেও অন্তত বছরে একবার সমস্ত টেস্ট করিয়ে নেবেন। আর প্রত্যেক দিন মেডিটেশন, যোগা, হাঁটাহাঁটি এগুলি করতে ভুলবেন না। পর্যাপ্ত জল খাবেন, সুষম খাবার খাবেন, শাক সবজি, ডিম, বাদাম, মাছ, মাংস পর্যাপ্ত পরিমাণে খাবেন, দুধ খাবেন, পনির খাবেন, দই খাবেন, শসা, স্যালাড এবং একটি করে মৌসুমী ফল খাবেন। দেখবেন শরীর সুস্থ থাকবে, সতেজ থাকবে। আপনি নিজের জীবনকে ডিসিপ্লিনে নিয়ে আসুন। সেলফ কেয়ার মানে সেলফিশ নয়, সেলফ কেয়ার হচ্ছে সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, এবং এটি হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়ানোর চাবিকাঠি। তাই বর্ষায় যেমন মেঘ আছে, বৃষ্টি আছে, আবার তার উপরে সূর্যও আছে। জীবনে খারাপ দিন আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। খারাপ দিন মানে খারাপ জীবন নয়, কঠিন সময় মানে এটাই শেষ নয়। কঠিন সময় একদিন পেরিয়ে গিয়ে সুন্দর সময় আসবে, আর সেই সুন্দর সময়কে উপভোগ করার জন্য নিজেকে সুস্থ, সতেজ, তরতাজা রাখুন। বৃষ্টি যেমন পৃথিবীকে ধুয়ে দিয়ে সুন্দর করে সাজায়, তেমনি আমরাও বর্ষাতে নিজেকে সুন্দর করে সাজাবো, নিজেকে নতুন করে আবিষ্কার করব, নিজেকে নতুন করে সুস্থ, পরিপাটি, সুন্দর করে তুলব। বয়স যাই হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু আমরা আমাদেরকে শুকিয়ে যেতে দেব না, আমাদের প্রাণ শক্তিকে শুকিয়ে যেতে দেব না, সতেজ করে রাখবো। তাই এই বর্ষাতেও ফিট থাকুন, সতেজ থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন।
আত্মবিশ্বাস নিয়ে বর্ষাকে সুন্দরভাবে উপভোগ করুন। ধন্যবাদ।